বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। তামিলনাড়ুর রাজনীতির খুব দ্রুত পট পরিবর্তন হচ্ছে, কারণ তামিলনাড়ুতে যদিও জোসেফ বিজয় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন, কিন্তু তার কাছে একটা মস্ত বড় যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটা তার সামনে আছে। বিগ চ্যালেঞ্জ টু হিম অ্যাহেড। তো কীরকম আজকে সেই হিসাবে বিষয়টা বলছি। আজকে দেখা গেল তামিলনাড়ুর যে বিধানসভা, সেই বিধানসভার একটা প্রথম ঐতিহাসিক অধিবেশন বসলো। কারণ এই যে একটা নতুন দল একেবারে দল করেই ক্ষমতায় এসে জোসেফ বিজয় মুখ্যমন্ত্রী হয়েছেন, ফলে তাকে অনেকগুলো ধাপ পেরোতে হবে। তো মুখ্যমন্ত্রী বিজয়ের নেতৃত্বে নতুন তামিলনাড়ু বিধানসভায় প্রথমবারের মতো আজকে বসলো, এবং সেখানে প্রোটেম স্পিকার হচ্ছে যে সিলেকশন হলো। প্রোটেম স্পিকার হলেন এমভি কারুপ্পাইয়া। তিনি বাকি সমস্ত বিধায়কদের শপথ বাক্য পাঠ করান, এবং আগামী 12ই মে স্পিকার নির্বাচন হবে সেখানে। ফলে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে, যা গুরুত্বপূর্ণ নেতৃত্ব সংক্রান্ত সিদ্ধান্তের যে মঞ্চ, সেই মঞ্চ প্রস্তুত করবে। অর্থাৎ স্পিকার এবং ডেপুটি স্পিকারের উপর আগামী দিনে বিধানসভা পরিচালনা খুবই গুরুত্বপূর্ণ, এবং স্পিকার এবং ডেপুটি স্পিকার কার হবে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদিও টিভিকেরই হবে, কারণ সেই হিসাবেই তিনি মুখ্যমন্ত্রীত্বে শপথ নিয়েছেন। কিন্তু যদি কোনো কারণে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচনে কোনো অসুবিধা হয় বা গোলমাল হয়, বা যদি সংখ্যাগরিষ্ঠতা না পায়, তখন কিন্তু জোসেফ বিজয়ের সরকার একটা খুবই বড় সমস্যায় পড়বে। এখন এই যে সংখ্যাগরিষ্ঠতার আসন্ন পরীক্ষাটা হবে, সেই পরীক্ষাটা কংগ্রেস, বাম, ভিসিকে এবং আইইউএমএলের সমর্থনে জোট সরকার গঠন করে 13ই মে বিজয়কে তার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। অর্থাৎ আগামী 13ই মে তাকে কিন্তু সংখ্যাগরিষ্ঠতা প্রজেক্ট করতে হবে, তাহলে কিন্তু তিনি অসুবিধায় পড়ে যাবেন। ফলে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর এই যে ফ্লোর টেস্ট, সেই ফ্লোর টেস্টটা খুবই গুরুত্বপূর্ণ। তাকে ওই 118-এর বেশি সিট তাকে কিন্তু প্রমাণ করতে। তো আমি একটা হিসেব করে দেখছিলাম যে হিসাবে ইন্ডিয়া জোট ছিল, তাতে কিন্তু যারা ছিল তাদের হিসাবে এখন টিভিকের পক্ষে দেখা যাচ্ছে 121টার মতো এমএলএ হচ্ছে। আমি যেটা হিসাব করে দেখলাম সেটা কতটা সত্যি হয়ে যায় না। 108 টিভিকে, 5 আইএনসি, 2 আইইউএমএল, 2 সিপিআই, 2 ভিসিকে, 2 সিপিএম, 1 ডিএমডিকে, অর্থাৎ এই সব মিলিয়ে 122 হচ্ছে। তো তার নিজেরটা যদি একটাই সংখ্যা হিসাব হয়, তাহলে সেটা 121টাই তিনি অবশ্যই বিধানসভায় পাস করবেন। এইটা হচ্ছে আজকের হিসেব। আমি আগের দিনের হিসাবে সিপিএমের যে 2টা সিট আছে সেটা বলতে ভুলে গেছিলাম। যাই হোক, এইটা হচ্ছে ব্যাপার। ফলে আমার যা মনে হচ্ছে অঙ্কের হিসাবে তিনি কমপক্ষে 121টা যে আসন নিয়ে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবেন। এর মধ্যে যদি আইএডিএমকে বা পিএমকে বা এএমকে তাদের মধ্যে কেউ ভেঙে আসে, তাহলে পরে কিন্তু সেক্ষেত্রে তার আসন সংখ্যা আরও বাড়তে পারে। কারণ এই যে কী বলে ঘোড়া কেনা বেচার যে ব্যাপারটা ভারতীয় রাজনীতিতে আছে, সব দলের মধ্যেই আছে, সেটা কিন্তু না হওয়াটাও কোনো বিচিত্র ব্যাপার না। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখা গেল যে তিনি ফ্লোর টেস্টের আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ট্যালিন এবং তার পুত্র উদয়নিধির সঙ্গে দেখা করেছেন। সোমবার তিনি যে প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ডিএমকে সভাপতি এমকে স্ট্যালিনের তার বাড়িতে যান, এবং সেখানে যে রাজনৈতিক সৌজন্যের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এখন এই অবস্থায় একটা নতুন বন্ধনে পাচ্ছে, অর্থাৎ তিনি কি তার ঘুরিয়ে সমর্থন চাইছেন, অর্থাৎ ডিএমকে এবং এডিএমকে যাতে মাঝপথে তার বাধা হয়ে না দাঁড়ায় বা কোনো কারণে তার ফ্লোর টেস্টে পাস হতে বাধা করে, সেই জন্য কি তিনি গেছেন, এটা অনেক রাজনৈতিক বিশ্লেষক প্রশ্ন তুলেছেন। তবে আস্থা ভোটের ঠিক আগে এই যে করুণানিধি, এমকে স্ট্যালিন এবং উদয়নিধির সঙ্গে তিনি যে করুণানিধির পুত্র এমকে স্ট্যালিন এবং উদয়নিধির সঙ্গে তিনি যে এই মিটিংটা করলেন, এইটা কয়েকটা ছবি আমি দেখলাম। সেখান থেকে একটা ছবি ডাউনলোড করে আমি থাম্বনেলও করেছি। সেখানে তিনি এক্স হ্যান্ডেলে স্ট্যালিন লিখেছেন, একটা লেখা পোস্ট করেছেন, টুইট পোস্ট করেছেন। সেটা হচ্ছে, তামিলনাড়ু মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণকারী মাননীয় শ্রী বিজয় রাজনৈতিক সৌজন্যের সঙ্গে আমার সঙ্গে দেখা করেছেন এবং আমার শুভেচ্ছা গ্রহণ করেছেন। আমি তাকে আমার আন্তরিক অভিনন্দন এবং পরামর্শও জানিয়েছি। তো তিনি একটা সুন্দর টুইট করেছেন। এটা
একজন, যদি তিনি বিরোধী নেতাই হন, যদি বিরোধী নেতা হবেন না, কারণ তিনি ব্যক্তিগতভাবে কিন্তু হেরে গেছেন ভোটে। এই যে ভোট গেল 5 রাজ্যে, তাতে সবচেয়ে যে উল্লেখযোগ্য ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনিও হেরে গেছেন তার নিজস্ব বাসভবন কেন্দ্রে ভবানীপুরে, এবং এম.কে. স্ট্যালিন তিনিও তার কেন্দ্রে হেরে গেছেন, এবং কেরলের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন পিনারাই বিজয়ন, তিনিও শেষমেশ খুব কম ভোটে মোটামুটি নিজের সিটটা নিজের আয়ত্তে দখল রাখতে পেরেছেন। তাহলে তারও যে অবস্থা ভোট গণনার সময় দেখা যাচ্ছিল সেটা খুবই কঠিন অবস্থায় যাচ্ছিল। যাই হোক, সেটা অন্য বিষয়, কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা তিনি সৌজন্য সাক্ষাৎকার হিসেবে মিস্টার এম.কে. স্ট্যালিন তিনি যে টুইটটা করছেন সেটা কিন্তু প্রশংসনীয়। অর্থাৎ তিনি যথেষ্ট একটা মানে সৌজন্যমূলক টুইটই করেছেন মুখ্যমন্ত্রী মিস্টার জোসেফ বিজয়কে। তো আগামী কাল এবং আগামী পরশু যে চেন্নাইয়ের যে রাজনীতি, সেই রাজনীতি কোন খাতে বয় সেটাই আগামী দিনে আমরা দেখতে পাবো। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।